কেমন ভয় ভয় ফিল হচ্ছে। একটা অক্টোপাস দেখা যাচ্ছে এখানটায়। আজকে আমি কুচো চিংড়ির পকোড়া বা বড়া করে দেখাবো। মালবিকাদির রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের আমার স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বাজার থেকে কুচো চিংড়ি নিয়ে এসেছি, আর সেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো কেমন করে কি করব সেটা দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে কিন্তু সব দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কাঁচা মাছ দিয়ে কিন্তু বড়া বা পকোড়া বানানো যাবে না। সেই জন্য প্রথমে খালি কড়াইয়ের মধ্যেই মাছগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে জাল করে নিতে হবে, যতক্ষণ না মাছগুলো একটু লাল লাল হয়ে যায় ভাজা ভাজা। চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তা না হলে একটা কেমন গন্ধ বেরোচ্ছিল, তাহলে এই গন্ধটা কিন্তু কেটে যাবে। সেই জন্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে জাল করে নেওয়ার পরে ঠিক এই পর্যায়ে এসেছেন, দেখেছেন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। কেমন দলা পাকিয়ে ছিল না, সেটা এখন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আর এভাবে চিংড়ি মাছের পকোড়া বানালে বা বড়া বানালে খেতে কিন্তু অনেক স্বাদ হয় আর মজাদার লাগে। পকোড়াটা যখন ভাজা করব তখন বেশ মুচমুচে হবে আর মুখে পড়বে, খেতেও একটা আলাদা স্বাদ লাগবে। চিংড়ি মাছের পকোড়া করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে রেখেছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে একটু মুসুর ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি। নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি নুন। এখানে আমি একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে সব কিছু। এখন আমি এরকমভাবে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলে ব্যাস চিংড়ি মাছের পকোড়া বা বড়া করার জন্য রেডি হয়ে গেছে। কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে এই যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। এখন আমি এগুলোকে একটু উল্টে দেব। আর আমি যে প্রসেসে করে দেখালাম ঠিক এরকমভাবে করবেন, তাহলে আশা করি অবশ্যই অন্য দিনের থেকে এটা একটু সুন্দর লাগবে। এই পকোড়াগুলো কিন্তু ডালের পাতেও খেতে পারেন, কিংবা একটু টিফিনের জন্য। এই কুচো চিংড়ির পকোড়া এভাবে করলে কিন্তু দারুণ একটা খেতে হবে। দেখতে পাচ্ছেন দুদিকটাই কিন্তু বেশ সুন্দর কালার এসে গেছে। এখন পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এইভাবেই সব পকোড়াগুলোকেই ভেজে নেব। তার সাথে সাথে আমি বলবো আজকে মাছ কোথা থেকে আনলাম। চলুন এগিয়ে যাই। আমি নীলকমল, আর আমি আজ চলে এসেছি একটা দারুণ প্লেস। দারুণ প্লেস বলতে গেলে আমরা ছোটোবেলা থেকে যেটা বললে দীঘা বুঝি, তো সেই দীঘাতে আমি আজকে আছি। আর দীঘার খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে দীঘার মোহনা। মোহনা বলতে গেলে আপনাদের সাথে আমি দেখাচ্ছি, এই যে এই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। আর এই চম্পা নদীটা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর যেখানে এদের মিটিং পয়েন্ট সেটাকে তো মোহনা বলে, আমরা সকলেই জানি। আর সেখানে আমি আজকে আছি দেবিকাদির রান্নাঘরে। এখান থেকে মাছ কিনবো, আর মাছ কিনে বেশ সুন্দরভাবে
জমিয়ে রান্না হবে। তো চলুন, রান্না হবে, খাওয়া হবে। কোথাকার মাছ? আমাদের দীঘার অর্থাৎ বঙ্গোপসাগরের মাছ। তো চলুন আগে মোহনাটা একটু দেখে নিই, তারপর দেখার পরে চলে যাব মাছ কিনতে। এখন আপনাদের সাথে শেয়ার করছি মোহনাটা। দেখুন কি সুন্দর, দারুণ একটা প্লেস। আপনারা এখানে আসতে পারেন যারা এখনো পর্যন্ত আসেননি মোহনাতে। আমি তাদের সাথে শেয়ার করব মোহনার কিছু জায়গা। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এইটা কিন্তু হচ্ছে নদীর মোহনাটা। এই যে এখান থেকে গেছে নদীতে, সমুদ্রে গিয়ে মিশেছে, আর এটা ওই দূর পর্যন্ত চলে গেছে। প্রথমে আগে একবার গিয়ে যেখানে মিশেছে, আমি এখন সেই মিটিং পয়েন্টটাতে আছি আমাদের মোহনাতে, সেই মোহনাতে। আর মোহনার লাগোয়ায় সামনে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এই যে একটা বাঁধ দেখা যাচ্ছে, এখানে বাঁধ নয়, একটা রাস্তা আছে যেটা বোল্ডার দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমি যাব সেই মাছ বাজারে, দেখবো কী কী মাছ আছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রচুর মাছ আছে বাজারে, তো সেই মাছগুলো আপনাদের সাথে দেখো। এই দেখাচ্ছি, দেখুন এখানে প্রথমেই মোহনায় এখানে আসতে গেলে ফার্স্টে দেখবেন প্রচুর শুটকি মাছের দোকান আছে। দেখুন বাবা, এটা কি আবার দেখুন, কেমন ভয় ভয় ফিল হচ্ছে। যারা ট্রাভেলিং করতে এসছেন তারা প্রচুর আছেন, যারা সব মাছ কেনেন দেখা যাচ্ছে। যেদিকেই যাবেন প্রচুর মাছের দোকান। এদিকে এখানে দেখা যাচ্ছে লবস্টার আছে, আছে একটা অক্টোপাস দেখা যাচ্ছে এখানটায়। এই চিংড়িটার নাম কি? এটা কি চিংড়ি? বাগদা চিংড়ি আছে, ভোলা মাছ, ওখানে কাঁকড়াও আছে, সাগরের কাঁকড়া দেখা যাচ্ছে, কাজল গৌরী। এছাড়া ইলিশ মাছও আছে প্রচুর। এখানে আছে এটা কি কেজি 250 টাকা করে? শুধু দেখতে পাচ্ছেন, শুধু চারিদিকে শুধু শুটকি মাছেরই বাজার। এছাড়া ছোট ছোট স্টলও আছে এখানেও ঠিক একইভাবে। মনে হচ্ছে যেন শুটকি মাছের মেলা বসেছে। তো আমি এখন যাব একটু এগিয়ে, তারপর আবার রিটার্ন ব্যাক করব। ব্যাক করার পরে আসবো, এসে মাছ কিনতে যাবো। মালবিকাদির তো রান্না শেষ। রান্না শেষ বলতে পকোড়া বানানো শেষ। আজকে আমি খাচ্ছি চিংড়ি পকোড়া। খাবেন আপনারা? দেখুন একটুখানি কি দারুণ খেতে। ও যেন জিভে জল আনা ক্যান্ডি, ছোট ছোট চিংড়ি পকোড়া। শুধু খেতে ভালো লাগে তা না, আপনার এটা ভাতের সাথে শুধু খেতে পারেন, কাঁচা লঙ্কার সাথে খেতে পারেন, ডালের সাথে, জাস্ট জমে যাবে। তো আমি এখন খাই চিংড়ি পকোড়া। আর আপনারা এখনো পর্যন্ত মালবিকাদির রান্নাঘরের মালবিকাদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুক পেজ আছে মালবিকাদির রান্নাঘর, সেখানে অবশ্যই লাইক করবেন যাতে ফেসবুকে তাড়াতাড়ি আপডেট পেয়ে যান। আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে
ধনে পাতার ফুল না, ধনে ফুল। এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমভাবে চিংড়ি মাছের পকোড়া বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।